কানু সান্যাল বা চারু মজুমদারদের অন্যতম ডেরা ছিল বা ঘাঁটি ছিল মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র। নকশাল আন্দোলনের উত্থান এই মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের নকশালবাড়ি থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আদ্যপ্রান্ত লাল পতাকায় মোড়া থাকতো, সেখানেই 2021 সাল থেকে বিজেপির পতাকা উঠছে। এক কথায় বিজেপি দখল নিয়েছে এই বিধানসভা কেন্দ্র। তবে গোটা বিষয়টা এতটাও সহজ ছিল না। 2021 সালে প্রথম রাজনীতিতে এই মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামে বিজেপির হয়ে আনন্দময় বর্মন, এবং প্রথমবারেই যেন একেবারে বাজিমাত। 2021 সালে বিজেপি প্রথম মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র দখল করে। তারপর 2026 সালের বিধানসভা নির্বাচন এবং সেই একই ফল। এই মুহূর্তে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার বিধায়ক আনন্দময় বর্মন রাজ্য সরকারের দুটো গুরুত্বপূর্ণ দফতরের ভূমিকা পালন করতে চলেছে। প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর রাজ্যের অর্থ দপ্তর এবং পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবে আগামীতে তিনি ভূমিকা সামলাবেন। কিন্তু তার এই উত্থান এবং মন্ত্রিত্ব বা বিজেপির এই গড়ে দখল এতটাও সহজ ছিল না। শিলিগুড়ির মাখনলাল সরকার এবং আনন্দময় বর্মনের পিতা সুরেন্দ্রনাথ বর্মন শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে আরএসএস এ যোগ দেন। সেই থেকেই শিলিগুড়ি সহ বিভিন্ন যে পার্শ্ববর্তী এলাকাগুলোতে রয়েছে, সেখানে মাখনলাল সরকার এবং আনন্দময় বর্মনের পিতা আরএসএস এর শাখা সংগঠনের সদস্য হিসাবে কাজ করে চলছিলেন। সেই বাবাকে দেখেই অনুপ্রাণিত হওয়া আনন্দর, এবং শুধুমাত্র ঘটনা সেখানেই থেমে থাকলো না, আনন্দ রীতিমতো আরএসএস এর শাখা সংগঠনের একজন সদস্য হিসেবেও কাজ চালিয়ে গিয়েছেন। কিন্তু 2021 সালে হঠাৎ আনন্দময় বর্মন বিজেপির হয়ে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে এমনটা কেউ কোশমিন কালেও ভাবতে পারেনি, এবং প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং বিজয় লাভ করলেন। 2021 সালে তিনি পরাজিত করেছিলেন কংগ্রেসের বিধায়ক শঙ্কর মালাকার, যিনি 2026 সালে তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই আনন্দরে কাছেই। কিন্তু 2021 সালে যখন আনন্দ জয়লাভ করলো এই মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে, তারপরেই শঙ্কর মালাকার অর্থাৎ এই এলাকার প্রাক্তন বিধায়ক তিনি তৃণমূলে যোগ দিলেন। 2026 বিধানসভা নির্বাচনে প্রার্থী হলেন তৃণমূলের, এবং রেকর্ড ভোটে, এক কথায় প্রায় লক্ষাধিক ভোটে ফের আনন্দর কাছে পরাজিত হন শঙ্কর মালাকার। এরপরেই প্রতিমন্ত্রীর হিসেবে শপথ গ্রহণ করেন এবং দুটো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব নিচ্ছেন। তবে আনন্দ যে এলাকা থেকে উঠে আসা ছেলে বা যে এলাকায় এখনো তার বসবাস, তা একদমই মাটিগাড়ার পাথরঘাটা অঞ্চলের প্রান্ত গ্রাম। তার পরিবার কৃষক পরিবার। এখনো আনন্দকে দেখা যায় তিনি একেবারেই সাবেকি যে মন্ত্রিত্বের পোশাক বা একজন বিধায়কের যে সাবেকি যে পোশাক, সেসবের তো কোনো রকম তোয়াক্কাই নেই। উল্টে মোটর সাইকেল করেই কোনো সময় এমনও দৃশ্য দেখা যায় হাফ প্যান্ট পরেই তিনি ঘুরে বেড়াচ্ছেন গোটা এলাকা, সাধারণ মানুষের সাথে কথা বলছেন, যে কোনো জায়গায় গিয়ে বসে পড়ছেন, যে কোনো চায়ের ঠেকে গিয়ে বসে পড়ছেন। ঠিক এটাই আনন্দকে দেখে আসছে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা এলাকার মানুষরা। হয়তো তার এই জাদু বল বা এই কারিশমাই যে নকশালের গড় ছিল মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র, পরবর্তীতে তা কংগ্রেসের হাতে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আনন্দকে বিধায়ক হিসাবে বা এখন মন্ত্রিত্ব হিসাবে তুলে ধরেছেন সাধারণ মানুষ, তার এই জাদুবল বা তার এই চলাফেরাকে কেন্দ্র করেই। কানু সান্যাল বা চারু মজুমদারদের অন্যতম ডেরা ছিল বা ঘাঁটি ছিল মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র। নকশাল আন্দোলনের উত্থান এই মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের নকশালবাড়ি থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আদ্যপ্রান্ত লাল পতাকায় মোড়া থাকতো,
সেখানেই 2021 সাল থেকে বিজেপির পতাকা উঠছে। এক কথায় বিজেপি দখল নিয়েছে এই বিধানসভা কেন্দ্র। তবে গোটা বিষয়টা এতটাও সহজ ছিল না। 2021 সালে প্রথম রাজনীতিতে এই মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামে বিজেপির হয়ে আনন্দময় বর্গ, এবং প্রথমবারেই যেন একেবারে বাজিমাত। 2021 সালে বিজেপি প্রথম মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র দখল করে। তারপর 2026 সালের বিধানসভা নির্বাচন এবং সেই একই ফল। এই মুহূর্তে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার বিধায়ক আনন্দময় বর্মন রাজ্য সরকারের দুটো গুরুত্বপূর্ণ দফতরের ভূমিকা পালন করতে চলেছে। প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর রাজ্যের অর্থ দপ্তর এবং পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবে আগামীতে তিনি ভূমিকা সামলাবেন। কিন্তু তার এই উত্থান এবং মন্ত্রিত্ব বা বিজেপির এই গড়ে দখল এতটাও সহজ ছিল না। শিলিগুড়ির মাখনলাল সরকার এবং আনন্দময় বর্মনের পিতা সুরেন্দ্রনাথ বর্মন শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে আরএসএস এ যোগ দেন। সেই থেকেই শিলিগুড়ি সহ বিভিন্ন যে পার্শ্ববর্তী এলাকাগুলোতে রয়েছে, সেখানে মাখনলাল সরকার এবং আনন্দময় বর্মনের পিতা আরএসএস এর শাখা সংগঠনের সদস্য হিসাবে কাজ করে চলছিলেন। সেই বাবাকে দেখেই অনুপ্রাণিত হওয়া আনন্দর, এবং শুধুমাত্র ঘটনা সেখানেই থেমে থাকলো না, আনন্দ রীতিমতো আরএসএস এর শাখা সংগঠনের একজন সদস্য হিসেবেও কাজ চালিয়ে গিয়েছেন। কিন্তু 2021 সালে হঠাৎ আনন্দময় বর্মন বিজেপির হয়ে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে এমনটা কেউ কোশমিন কালেও ভাবতে পারেনি, এবং প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং বিজয় লাভ করলেন। 2021 সালে তিনি পরাজিত করেছিলেন কংগ্রেসের বিধায়ক শঙ্কর মালাকার, যিনি 2026 সালে তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই আনন্দরের কাছেই। কিন্তু 2021 সালে যখন আনন্দ জয়লাভ করলো এই মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে, তারপরেই শঙ্কর মালাকার অর্থাৎ এই এলাকার প্রাক্তন বিধায়ক তিনি তৃণমূলে যোগ দিলেন। 2026 বিধানসভা নির্বাচনে প্রার্থী হলেন তৃণমূলের, এবং রেকর্ড ভোটে, এক কথায় প্রায় লক্ষাধিক ভোটে ফের আনন্দর কাছে পরাজিত হন শঙ্কর মালাকার। এরপরেই প্রতিমন্ত্রীর হিসেবে শপথ গ্রহণ করেন এবং দুটো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব নিচ্ছেন।